আচ্ছা, আমরা যখন কোনো ইনস্টাগ্রামে ভিডিও দেখি, কোনো অল্প বয়সী বা আমাদের কোনো বয়সী ছেলেরা আছে বা কেউ আছে, মানে সে দামি দামি গাড়ি কিনছে, ফোন কিনছে, হাসাল কালচার ফলো করছে, সেগুলো দেখে আমরা খুবই মানে সেটার প্রতি ইনফ্লুয়েন্স হই। আর এইটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় বোকামি। এইভাবেই এই 20 থেকে 30 বছরের লোকেদের ওপর মার্কেটিং স্ট্র্যাটেজি চলে। বিভিন্ন ক্রেডিট কার্ডের বলুন, বিভিন্ন বাইকের গাড়ির বা কিছু বলুন, তো এদের মার্কেটিং স্ট্র্যাটেজির মেন মোটো হচ্ছে 20 থেকে 30 বছরের ছেলেদেরকে টার্গেট করা। এসবের দিকে টার্গেট হবেন না। আজকে আমি 3টে ফেজের কথা আজকে বলবো, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিসের মধ্যে পড়ে। সেই 3টে স্টেজ হচ্ছে ফার্স্ট স্টেজ, যেটা হচ্ছে ফার্স্ট স্টেজের মধ্যে 2টো অপশন আমি বলবো, যার মধ্যে প্রথমটা হচ্ছে যে আপনার একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। আপনার দেখুন, বেশি টাকা কামানো মানে কিন্তু বড়লোক হয়ে যাওয়া নয়। বড়লোক হওয়ার মানে হচ্ছে আপনি কত টাকা সেভ করতে পারছেন। ঠিক, আপনার একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। হঠাৎ কোনো এমার্জেন্সি বলতে হঠাৎ ধরুন কোনো হেলথ ইস্যুস চলে এলো, আপনার ল্যাপটপ খারাপ হয়ে গেছে, আপনার পুরো টাকাটা যাতে ব্যাংক থেকে বেরিয়ে না যায়, কারণ আপনি আজ পর্যন্ত কোনোদিন সেভিংস করেননি। তো নিজের আগে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। নেক্সট হচ্ছে নিজের একটা হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন। হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে সবচেয়ে বড় ব্যাকআপ মানুষের। কখন আপনার কি হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এক নিমিষে খালি হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিজের একটা হেলথ ইন্স্যুরেন্স করুন। ফেজ 2তে আসছি আমরা। ফেজ 2তে হচ্ছে আমি একটা সাইলেন্ট কিলার বলে আমাদের ভাষায়। সাইলেন্ট কিলার কাকে বলা হয়? ক্রেডিট কার্ডকে বলা হয়। কেন বলা হয়? কারণ সাইলেন্টলি আপনাকে কিল করছে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট বছরে 36 থেকে 42% অবধি যেতে পারে। তাই ওটাকে খুব বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন। ওটা একটা যন্ত্র, এমন যাতে না হয় যে ওইটার জন্য আপনার মাসের শেষে একটা এক্সট্রা হেডেক, এক্সট্রা স্ট্রেস চলে আসে, বা ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে ফেলেছেন 2-3টে, সেটা মেটাতে আপনাকে অন্য কোথাও থেকে লোন নিতে হচ্ছে। এটা যেন না হয়। নেক্সট হচ্ছে আমাদের কাছে ফেজ 3 আসছে। ফেজ 3তে আমাদের কাছে 3টে রুল আসছে। 50-30-20 50-30-20 রুল আসছে। 50% যাবে আপনার ইনকামের, 50% যাবে হচ্ছে আপনার বাড়ি ভাড়া বলুন বা বাড়ির যে কোনো সমস্ত কিছু বড় কিছু ইনভেস্টমেন্টের দিকে, বাড়ির দিকে, ঠিক আছে, বাড়ির সমস্ত কাজের দিকে আপনার 50% ইনভেস্টমেন্টটা থাকবে। 30% ইনভেস্টমেন্টটা যাবে আপনার সেভিংসে, কোনো এসআইপি বা কোনো মিউচুয়াল ফান্ডে। ভালো মিউচুয়াল ফান্ড বা এসআইপি দেখে, আমি এর উপরেও ভিডিও বানিয়ে দেবো যে বেস্ট কি মিউচুয়াল ফান্ড বা এসআইপি।